হ্যালো, আমি আত্রেই ফ্রম আত্রেইস কিউজিন। আজকে আমি জানাই সবাইকে শুভ মকর সংক্রান্তি। তো আজকে মকর সংক্রান্তিতে বানালাম দুধ পুলি আর পায়েস। আচ্ছা, তো এখানে আজকে আমি দুধ পুলিটা দেখাচ্ছি। এটা একটু সুজির দুধ পুলি। হ্যাঁ, সুজি দিয়ে দুধ পুলি। তো প্রথমে কী করেছি, 2 বাটি গরম জল নিয়েছি প্যানেতে। নেওয়ার পর এটাতে একটু 1 চামচ নুন দিয়েছি। নুন দিয়ে এরপরতে 1 চামচ ঘি দিয়েছি। আচ্ছা, যে বাটিতে জল দিয়েছি সেই রকম বাটিতেই সেম বাটিতে আমি সুজি নিয়েছি। তো সুজিটা এই জলটা যেই ফুটে যাবে এরপরেতে ভালো করে ফুটলে এরপর সুজিটা মেশাবো এমনভাবে যেমন ওই এক হাতে ঢালবো এক হাতে মেশাবো, তা না হলে ওটা ডালা ডালা হয়ে যাবে। তো এমনি করে ভালো করে এটাতে মিশিয়ে নেব, আর যাতে জলটা পুরো অ্যাবজর্বড হয়ে যায় সুজিটাতে, সেমনিভাবে এটাকে বানিয়ে এরপরেতে এটা থেকে ভালো করে গরম অবস্থাতেই এটা ভালো করে একদম মিক্স করে নেব, নিয়ে গরম অবস্থাতেই এটাতে মেলবো। আচ্ছা, আর এটাতে একটা থালাতে ঢেলে নেব। ঢেলে নিয়েই এটা ভালো করে একটুখানি থেসে নিতে হবে মানে কি, এটা যেমন ময়দা মাখার মতন এটাকে একটু থেসে নিতে হবে, তাহলে এটা ভালো একটা স্মুথ একটা মাখা হবে। আচ্ছা, এই মাখাটাতে কি করতে হবে, এমনি করে এটা একটা একটা করে যেমন লেচি কাটে সেমনি করে লেচি কেটে নিয়ে এর মধ্যে পুর ভরে তৈরি করতে হবে পুলিগুলোকে। আচ্ছা, পুরটা আমি বলি, আগেই আমি পুরটা বানিয়ে রেখেছিলাম এই নারকেল, দুধ আর ক্ষীর দিয়ে, আর খেজুর গুড় দিয়ে এটাকে বানিয়ে রেখেছিলাম। এমনি একটা একটা করে এইটাতে পুলিগুলোকে বানিয়ে ফেলতে হবে। বানিয়ে ফেলে এটাকে কী করতে হবে, ভালো করে এন্ডটাকে সিল করে নিতে হবে। সিল করে নিলে ঠিক মতন, তাহলে কি হবে, ওটা ফেটে যাবে না, কি বেরিয়ে যাবে না পুরটা। ঠিক করে এরকম করে বানিয়ে নিয়েছি। আচ্ছা, আমি আত্রেইস কিউজিন থেকে বলছি। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর কমেন্টস করে জানাবে যে আর কোনো রকম রেসিপি জানতে চাও কি না, তাহলে আমি সেটাও দেখিয়ে দিতে পারবো যদি আমার জানা থাকে। আচ্ছা, তো এমনিভাবে আমি এটাতে সব পুলিগুলোকে বানিয়ে নিয়েছি। দেখো, একটা একটা করে পুলিগুলো একটু কেয়ারফুলি বানাবে যাতে না ফেটে টেটে যায়, আর ভালো করে। আচ্ছা, আর একটু হচ্ছে একটু ঘি রাখবে, হাতে করে একটু ঘি বুলিয়ে নেবে, তাহলে হাতে চিপচিপা হবে না, আর ভালো মতন এটা সিল হয়ে যাবে এন্ডগুলো। যেমন পুলি গড়ে তেমনিভাবে গড়ে নিয়ে এটাকে সিল করে নেবে। ঠিক আছে, এমনিভাবে সব ইয়েগুলোকে লেচি করে করে নিয়ে পুর ভরে রেখে দেবে। রাখা হয়ে গেলে, আচ্ছা, এরপরেতে আমাকে দুধটা যেতে হবে। তো দুধটা দিয়ে আমি কি করে, দুধটা দিয়ে ভালো করে এটাতে ফুটিয়ে, আচ্ছা, দুধটাতে খুব বেশি দুধ এটাতে লাগবে না, কারণ এটাতে না এই পুলির ইয়েটা খুব একটা ঘন হয় না, মোটামুটি একটা ঘন হয়। তো সেই জন্য সেইভাবেতেই এটা আমি বানাবো। ঠিক আছে। আচ্ছা, এইভাবে সব দেখো, সবগুলোকে বানিয়ে নিলাম আমি একটা একটা করে পুলি। আচ্ছা, তো তোমরা কে কেমন আছো, তোমরা কে কী করছো মকর সংক্রান্তিতে একটু জানিও, ভালো লাগবে তাহলে। আচ্ছা, নিশ্চয়ই তোমরা সব পিঠে পায়ে সব করছো, তো ভালো হবে। আচ্ছা, এইভাবে আমি পুলিগুলোকে গড়ে নিয়েছি। আচ্ছা, গড়ে নিয়ে এরপরেতে কি করব, দুধটাকে ফুটতে দেবো। আমি এখানেতে প্রায় 1 লিটার মতন দুধ নিয়েছি। দুধটাকে ফুটতে দিয়ে এটার মধ্যে একটুখানি এলাচ দিয়ে দিয়েছি, তাহলে এলাচের ফ্লেভারটাও একটা আসবে। আর এটা গুড় দিয়ে দিয়েছি। গুড় দিয়ে দুধটা ভালো করে ফুটে গেলে তারপরেই গুড়টা দেবো। গুড়টা দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিয়ে এটাতে একটুখানি অল্প ঘন হবে, মানে খুব ঘন হবে না, কিন্তু অল্প একটু তো ঘন হতেই হবে, তা না হলে তো ভালো লাগবে না। তো এটা যে একটু বেশ ঘন ঘন মতন হয়ে যাবে, মানে যে কনসিস্টেন্সিটাতে রাখতে চাইছো অল্প ঘন হবে, এটাকে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এরপরেতে গুড়টা দিয়ে দেবে। গুড়টা দিয়ে এটা ভালো করে এটাতে মিক্স করে নিয়ে মিষ্টিটা চেক করে নেবে, যদি বেশি আর একটু মিষ্টি লাগে তো মিষ্টি দেবে। এখানে আমি 1 বাটি দিয়েছি, 1 বাটিও লাগবে না, তার কমেতেই হয়ে যাবে, দিয়ে দিয়েছি। তারপরে একটু লাগলে আর একটুখানি গুড় আমি দিয়েছিলাম। তো এটাতে গুড়টা মোটামুটি এটাতে মিষ্টি হয়ে মিষ্টিটা ঠিকই হবে। আচ্ছা, এরপরেতে হয়ে গেলে এরপরেতে আস্তে আস্তে কি করতে হবে, যেই দেখবে যে ওটা ফুটে উঠেছে ভালো মতন, তখন কিন্তু ওই
পুলিগুলোকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, পুলিগুলোকে আস্তে আস্তে ছাড়বে, কারণ একদম টকবক করে ফুটবে যখন, তখন ছাড়বে। পুলিগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়াও করবে না আর বেশি ফোটাবেও না, ধীরে ধীরে দেবে। ধীরে ধীরে দিয়ে এটাতে পুলিটা দিয়ে দিলে ধীরে ধীরে দিয়ে ওটাকে একটু একটু হালকা হাতে নাড়তে হবে। হালকা হাতে নেড়ে নিলে কি হবে, তা নাহলে এগুলো তো ফেটে যাওয়ার চান্সেস থাকে। তো এটাভাবে ধীরে ধীরে নেড়ে নিয়ে এটাকে করে নেবে। একটুখানি যেই বেশ ভালো মতন একটা দুটো ফুট এসে যাবে, তখন কিন্তু আস্তে আস্তে এটাতে নামিয়ে নেবে। এটাতেই কিন্তু দুধটাও ঘন হয়ে যাবে আর সুজিটাও সফট হয়ে যাবে। দেখবে যে খেলে কি সুন্দর এটা সফট হবে আর ভিতর থেকে পুরের ফিলিংটা এসে, দেখো কীরকম একটু ফুলে ফুলে গেছে না আমার পুলিগুলো, তেমনি এরকম হয়ে যাবে। ফুলে গেলে এটাতে আর বেশি নাড়াবে না, ধীরে ধীরে নাড়িয়ে এটাকে আস্তে আস্তে ওটাকে বন্ধ করে দেবে। বন্ধ করে দিলে একটু ঠান্ডা হলে তারপরেতে কিন্তু এটাকে নামাবে। আচ্ছা, এইভাবে তৈরি হয়ে গেল দুধ পুলি। তো এবার এটাকে আমি দেখাচ্ছি, দেখো এই যে দুধ পুলি করেছি আর আর পায়েস, খেজুর গুড়ের পায়েসও বানিয়েছি। তো এই দেখো দুধ পুলি, আর তোমরা এটা বানাবে, এনজয় করো, এনজয় করো। আজকে মকর সংক্রান্তি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মকর সংক্রান্তির। আবারও এটাতে পায়েস আর দুধ পুলি খাও, তোমরা এনজয় করো, এনজয় মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইল। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড এনজয় করো। অ্যান্ড রেসিপি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, এনজয়।